ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রিমান্ড না চাওয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকায় আনা হচ্ছে। আবির আহমেদের রিপোর্ট। অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অবস্থান নেন ৭১ টিভির সিও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। খবর পেয়ে রোববার রাতে তাদের আটক করে স্থানীয়রা, পরে পুলিশে সোপর্দ করা হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানা পুলিশ। এর আগে আগস্টে আখাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে রোববার রাতে আটক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবীর দাবি, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজ্জামান নূর। মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। এদিকে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।